আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়ির দরজায় এসে বিবিকে সালাম দিলেন। হুজুরের বিবি সাহেবা সালামের জবাব দিলেন, দরজাটা খুলে দিলেন। হুজুর আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন হুজুরের বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে বসে আছেন। ও মায়েরা, হুজুরের বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে বসে আছেন। ও আমার প্রাণের স্বামী, চলে আসুন, নিজে হাতে করে রাতের খাবারটা আপনাকে খাইয়ে দেব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি তুমি যখন আমি নামাজ পড়তে যাচ্ছিলাম তুমি আমাকে বলেছিলে আমার সোনার মানিক বড় অসুস্থ। ও আমার বিবি, নামাজে যে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এত দেওয়ানা হয়ে গিয়েছিলাম, আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এত মশগুল হয়ে গিয়েছিলাম, নামাজে এতটাই ডুবে গিয়েছিলাম বিবি তোমার কথা, বাচ্চার কথা আমার মনে ছিল না, বাড়ির কথা আমার মনে ছিল না। ওগো বিবি, এখন তুমি আমায় বলো না আমার সোনার মানিক কেমন আছে? হুজুরের বিবি সাহেবা জবাব দিলেন, ওগো আমার প্রাণের স্বামী, সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। আসুন খাবারটা খেয়ে নেন। হুজুরের বিবি সাহেবা নিজে হাতে করে রাতে খাবারটা খাইয়ে দিলেন। খাওয়ানোর পরে বললেন, ও আমার প্রাণের স্বামী, সারাদিন আপনার সেবা করার সুযোগ পাই না, চলুন একটু বালিশে মাথা রাখুন, আরামের বিছানায় একটু আরাম করুন, আমি একটু আপনার সেবা করি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বালিশে মাথা রাখলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। ক্লান্ত শরীর নিয়ে হুজুর আবার ঘুমিয়ে পড়েছেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের বালিশে মাথা রেখে শয়ন করলেন, উনিও ঘুমিয়ে গেলেন। দেখতে দেখতে রাত পার হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গিয়েছে। আবু তালহা হুজুরের বিবি সাহেবা ঘুমটা ভেঙে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে নিয়ে রেডি হবেন, ফজরের নামাজ পড়তে যাবেন। হুজুরের বিবি এসে দাঁড়িয়ে গেল, ও আমার প্রাণের স্বামী, কোথায় যাবেন? বিবি, বেলাল ডাক দিয়েছে, মসজিদে নববীতে নামাজ পড়তে যাব, যাওয়ার আগে দুটো কথা কি আমাকে একটু বলবেন? কি বলতে হবে বিবি? ও আমার প্রাণের স্বামী, কেউ যদি কোনো জিনিস আপনার কাছে আমানত রাখে, আমানতটা তিনি যদি ফেরত চান, চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে ফেরত দেবেন কিনা? ফেরত যদি দেন, দেওয়ার সময় আপনার মনে কোনো কষ্ট হবে কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিবি, দয়ার নবীর
নূরের জামানে বলতে শুনেছি আয়াতুল মুনাফিক সালাসুন ওয়া ফি রিওয়ায়াতিল আরবাতুন। আল্লাহ নবী বলেছেন মুনাফিকদের 4টে লক্ষণ। আল্লাহ নবী বলেছেন মুনাফিকদের 3টে লক্ষণ। অপর হাদিসে নবী 4টে বলেছেন। আল্লাহ নবী বললেন ওয়া ইযা আদা খলাফা, তারা ওয়াদা করলে ওয়াদাটা খেলাফ করবে। আল্লাহ নবী বললেন ও আমার বিবি, ইজা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়া ইজা উতুমিনা খানা, তারা আমানতের মাল খেয়ানত করবে। ওয়া ইজা খাসামা ফাজারা, তারা নিগালাস করবে। তাদের জবান দিয়ে ঝগড়া করে নোংরা নোংরা ভাষা তারা ব্যবহার করবে। ওগো বিবি, আমানতের মাল যদি খেয়ানত করি নাম মুনাফিকের তালিকায় চলে যাবে। আমার আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের তলদেশে। ও আমার বিবি, আমানতের মাল চাইলেই ফেরত দিতে হবে। দেওয়ার পরে আমার মনে কোনো কষ্ট হবে না। হুজুরে বিবি বললেন প্রাণের স্বামী গো, আপনার কথাই যদি আপনি দাঁড়িয়ে থাকেন চলে আসুন, আমার সঙ্গে চলে আসুন। হুজুরকে নিয়ে পাশের ঘরে চলে গেলেন। পাশের ঘরে যে হুজুরের বিবি পাশের ঘরে নিয়ে যে চাদরটা আলগা করে দিলেন। ওগো প্রাণের স্বামী, সোনার মানিকের মরা মুখটা একটা বার দেখে যান। গতকাল আপনি যখন নামাজ পড়তে যাচ্ছিলেন আমি বলেছিলাম সোনার মানিক অসুস্থ, আপনি চলে গিয়েছেন আর আমার সোনার মানিক ইন্তেকাল করেছে। আমি ওর জনম দুঃখিনী মা নিজের হাতে গোসল দিয়ে চাদরটা নিয়ে দিয়ে আপনার জন্য ইন্তজার করছি। চলে যা, দেরি করবেন না। মসজিদে নববী শরীফে যে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করে দয়ার নবীকে জানাজার দাওয়াত দিয়ে আসুন। আমার নবী যেন এসে সোনার মানিকের জানাজা পড়ে। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। ও আমার বিবি, তুমি আমায় কি কথা শোনালে বলো না, কি কথা বললে বিবি? ও আমার প্রাণের স্বামী, আল্লাহ যদি সন্তান না দিতেন আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন জায়গায় কেস করতে পারতাম না। আল্লাহ যদি সন্তান না দিতেন আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন জায়গায় বিচার দিতে পারতাম না। যে আল্লাহ সন্তান দিয়েছেন সে আল্লাহ নিয়ে নিয়েছেন। আপনি তো বললেন আমানত আল্লাহ ফেরত চাইলে ফেরত দিতে হবে, যার মাল তাকে ফেরত দিতে হবে। ওগো প্রাণের স্বামী চলে যান, দয়ার নবীকে জানাজার দাওয়াত দিয়ে আসুন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে যে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করলেন। নামাজের পরে দয়ার নবীর নূরের মুখটার দিকে চেয়ে কাঁদতেছেন। নবী বললেন আবু তালহা, ইশার নামাজ জামাতে পড়ে বাড়ি গিয়েছো, ফজরের নামাজ পড়তে এসেছো, কি হয়েছে বাবা, কেন এমন করে কাঁদছো? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে বিচার দেব। সব কথাগুলো আল্লাহ নবীকে খুলে বললেন। দয়ার নবী আমার শুনবার পরে নবী বললেন আবু তালহা,
তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, যে সবর এখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারিণী ব্যক্তি দিকে জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমার জওয়ানেরা, যা কিছু পেয়েছি কার কাছ থেকে পেয়েছি? কথা বলে আল্লাহর কাছ থেকে পেয়েছি। আর একটা কথা কি বুঝলাম? মসজিদে গেছেন তো দুনিয়া ভুলে গেছেন। কথা ঠিক কিনা বলে? মসজিদে গেছেন, দুনিয়া ভুলে গেছেন। ও মায়েরা, ও আমার মুরব্বীরা, বাপেরা, যে আল্লাহর ঘরে যে দুনিয়া ভুলে গিয়েছিলেন আবু তালহা, সে আল্লাহর ঘরকে সামনে রেখে আমরা বসে আছি। আল্লাহর ঘরকে সামনে রেখে বসেছি। বাবা, আমি অনুরোধ করব, ওঠাউঠি করবেন না। কোন সোনার মানিক কি আছেন? এই আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য একটা সোনার মানিক কে হবে? প্লাস্টারের জন্য একজন সোনার মানিক বলতে পারবেন 10 বস্তা সিমেন্ট দেবেন। সব ভুলতে হবে না। আপনাকে আল্লাহ যা দিয়েছেন তার ভিতর থেকে 10 বস্তা সিমেন্ট একজন দিতে পারবেন? আমি গুনাহগার একটু হাত তুলে দোয়া করে যাই। পারবেন? আল্লাহর ঘর, মসজিদের জন্য, মসজিদে প্লাস্টারের জন্য একজন হবে? জি, একজন বলতে পারবেন একা 10 বস্তা সিমেন্ট দেবেন? মনটা, অন্তরটা, দিলটা বড় রয়েছে, এমন একজন ভাই হবে? ভাই, দান যদি নাও দিতে পারেন উঠবেন না। কারণ কিছু কিছু মানুষের এটা খই আছে, দানের কথা বললে উঠে যায়, কেন জানি না। আমি না দিতে পারলেও আরেকজন দেবে, অন্তত তার সহযোগিতাটা করব। কি বলেন? আরে দাতাদের উৎসাহিত করলেও নেকি আছে। পারবেন একজন বাবা? আমাদের কেশিয়ার সাহেব মোজাম্বেল হক সাহেব, উনি দেবে 2 বস্তা সিমেন্ট দেবেন। একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আর একজন কে আছেন? 2 বস্তা দেন, 2 বস্তা দেন। কেশিয়ার সাহেব যখন 2 বস্তায় শুরু করেছে, 2 বস্তা কে দেবেন বলেন? হাত তোলেন। আল্লাহর রাস্তে বলেন, 5 জন দিলে 10 বস্তা হয়ে যাবে। হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আলাকার শওকত আলী জমাদ্দার সাহেব, উনি 2 বস্তা সিমেন্ট দেবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে দাতাদের সহযোগিতা, দাতাদের উৎসাহ দিলেও নেকি হবে। জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ কেশিয়া সাহেবের দান কবুল করুন, হাজী সাহেবের দান কবুল করুন। আল্লাহ পাক বংশময় মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন 2 বস্তা সিমেন্ট দেবেন? মাশাআল্লাহ, আমি একজনের কাছে 10 বস্তা চেয়েছিলাম, আমার ভাই ইব্রাহিম বৈদ্য 10 বস্তা সিমেন্ট দেবে। তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। মন খুলে বলবেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইব্রাহিম ভাই বলুন জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্ট বলুন মারহাবা, নারায়ে তাকবীর। একটু হাত তোলেন, হাত তোলেন। ইব্রাহিম ভাইয়ের জন্য একটু দোয়া। আল্লাহ আমার ইব্রাহিম ভাই থাকতে পারলো না, এই মসজিদে প্লাস্টারের জন্য 10 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করুন।
ইব্রাহিম ভাইয়ের মনে নেক আশা পুরা করুন। আল্লাহ সংসারে উন্নতি দিন, হালাল রুজিতে কামাইতে বরকত দিন। ওই বংশের ময় মুরব্বীদের কবর আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ পাক হালাল রুজিতে কামাইতে চাষবাস ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন। সোনার মানে বাচ্চাগুলোকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। আব্দুল জলিল মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট দেবেন, বলেন না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আব্দুর রহিম বক্স মোল্লা 2 বস্তা সিমেন্ট দেবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। বাবা একজন 5 বস্তা দিতে পারবেন? 10 বস্তা ভাই দিয়েছে, আর একজন 5 বস্তা হবে? একজন পারবেন? 2 বস্তা। মাশাআল্লাহ, যোগ্য সেক্রেটারি সাহেব, দেখেছেন? যোগ্য সেক্রেটারি সাহেব আমাদের মসজিদের, মসজিদ মাদ্রাসা সেক্রেটারি সাহেব, উনি 5 বস্তা সিমেন্ট দেবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেবের সঙ্গে আরেকজন হবে, 5 বস্তা দিতে পারবেন? 5 বস্তা একজন হাত তুলতে পারবেন? 5 বস্তা দেবেন। আমি একটু দোয়া করে যাই। নাজমুল মোল্লা 1 বস্তা, আল্লাহ কবুল করেন। বাবা 5 বস্তা একজন পারবেন? আর একজন একটু হাত তোলেন। আর একজন 5 বস্তা দেবেন। 5 বস্তা একজন ভাই হবে, মসজিদে 5 বস্তা সিমেন্ট দেবেন, সদকায়ে জারিয়া হবে। 5টা বস্তা সিমেন্ট একজন বলতে পারবেন? আমাদের সেক্রেটারি সাহেব 5 বস্তা বলেছেন, আর একজন ভাই হবে না? এই মুসল্লিদের ভিতরে আপনাদের ভিতর থেকে একজন বলতে পারবেন না? 5 বস্তা দেবেন। 5টা বস্তা সিমেন্ট একজনের কাছে, ওই যে হাত তুলেছে। মাশাআল্লাহ, কি নাম? দান যারা করে চুপ করে বসে থাকতে পারে না। নজরুল গাজী, একটু জোরে বলো নারে তাকবীর। এই যুবক ভাইরা তোমরা জোরে বলো না নারে তাকবীর, নারে তাকবীর। নজরুল ভাই বলুন জিন্দাবাদ। 5 বস্তা সিমেন্ট বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ ক বস্তা লাগবে সিমেন্ট? কত হয়েছে দেখেন। আল্লাহ পাক মনের আশা পুরা করেন, হায়াতে বরকত দেন, আল্লাহ সংসারে উন্নতি দেন, বংশে ময় মুরব্বীদের কবর আল্লাহ জান্নাতে গোলাপ ফুলে বাগান বানিয়ে দিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা 28 বস্তা, 40 বস্তা হয়েছে বাবা। এর ভিতরে কলিজা পুরুষ, তো বুকটা বড়, অন্তরটা বড়, দান করার জন্য টাকা লাগে না, মন লাগে। আর একজন হবে 5 বস্তা দেবেন। 5 বস্তা, 5 বস্তা দুজন, একজন 2 বস্তা দিয়েছে। 5 বস্তা একজন দিতে পারবেন? 5 বস্তা। মাশাআল্লাহ, দেখেছেন আমার ইমাম সাহেব ভাই 2 বস্তা সিমেন্ট দেবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ সকলের মনে নেক আশা পুরা করুন, হায়াতে বরকত দিন, আল্লাহ সংসারে উন্নতি দিন, আল্লাহ বংশের ময় মুরব্বীদের কবর জান্নাতে গোলাপ ফুলে বাগান বানিয়ে দিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মজিদ মোল্লা চুটকিয়া 2 বস্তা, কত 32 হয়েছে? 32 বস্তা হয়ে গেছে মাশাআল্লাহ। আর 8 বস্তা হলে হয়ে যাবে। কি আছে? ওই যে দেবে
আলম বক্স মোল্লা 1 বস্তা, আল্লাহ দান কবুল করুন। মজিদ ভাইয়ের দান কবুল করুন। নেক নজর আল্লাহ এদের দান কবুল করে এদের হায়াতে বরকত দিন। বাচ্চাগুলো কুলজোড়া করে রেখে দিন। আসমানের বালা আসমানে তুলে নিন আল্লাহ, জমিনের বালা জমিনে দাফন করে দিন আল্লাহ। বংশের ময় মুরব্বীদের কবর রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ? ফারাজ তরফদার 1 বস্তা 34, আলহাজ আল্লাহ বৈদ্য সাহেব 2 বস্তা 36 আর 4 বস্তা। আল্লাহ কবুল করুন। হাজী সাহেবের দান কবুল করুন। ওই ভাই দেবে দেখেন। আল্লাহ যে যা নিয়তে দিয়েছে সকলের নেক নিয়াত পুরা করে দিন আল্লাহ পাক। আল্লাহ পাক এদের সংসারে অভাব দেবেন না, এদের ঘরে বাচ্চাদের খাওয়ার কষ্ট দেবেন না। কঠিন রোগ ব্যাধিতে হেফাজত করুন। বংশে মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাশেম আলী গাজী 2 বস্তা, সাগদায় বাড়ি হাশেম আলী 2 বস্তা দেবেন। আল্লাহ দান কবুল করুন। নেক নিয়াত পুরা করুন। সংসারে অভাব দেবেন না আল্লাহ, বাচ্চাদের ঘরে খাওয়ার কষ্ট দেবেন না। বংশে মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। বলুন আমিন। জি, আর 2 বস্তা হলে হয়ে যাবে। লবাব ভাই 5 বস্তা, ওই চাচা দেবে দেখেন। লবাব ভাই 5 বস্তা, মোহাম্মদ আলী বৈদ্য 2 বস্তা, মতি জমাদ্দার 2 বস্তা। সব নামগুলো লেখা আছে তো? আল্লাহ কবুল করুন। সকলের নেক নিয়াত পুরা করুন আল্লাহ। মুর্দাদের কবর রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। আমিন। বালি লাগবে ক বস্তা? 3 ফুট বালি। ক বস্তায়? 75 বস্তায় 1 ফুট। বাবা 1 ফুট বালি দিতে পারবেন? 1 ফুট বালি দিতে পারবেন? 3 ফুট বালি লাগবে। একজন বলতে পারবেন যে আমি 1 ফুট বালি কি হাফ ফুট বালি দেবো? 1 ফুট বালি দিতে পারবেন? কে আছেন? আল্লাহর রাস্তে বলেন 1 ফুট বালি কে দেবেন? একজন ভাই হাত তোলেন। 1 ফুট বালি দেবেন। মসজিদ প্লাস্টার হবে মসজিদের জন্য। 1 ফুট কি হাফ ফুট বালি দেবেন? আল্লাহর রাস্তে বলেন। আল্লাহর রাস্তে 1 ফুট কি হাফ ফুট বালি কোন ভাই আছেন তাড়াতাড়ি বলেন। কি গো, কে আছেন? বাবা বালি দিতে পারবেন না? 1 ফুট বালি দেওয়ার কেউ আছে? 1 ফুট কিংবা 10 বস্তা 20 বস্তা করে বালি দেন না? 10 বস্তা 20 বস্তা করে দেন। এই 10 বস্তা বালি দেবেন কে আছেন বলেন? বালি 10 বস্তা বালি দিতে পারবেন কেউ আছে? 10 বস্তা বালি হবে একজন ভাই বলতে পারবেন? 10 বস্তা বালি কেউ দিতে পারবেন? একটু হাত তোলেন বাপ। 10টা বস্তা বালি দেন। বালি দেন 10 বস্তা। আল্লাহর রাস্তে দেন। মসজিদের জন্য 10 বস্তা বালি কে দেবেন? হাত তোলেন। একটু বলেন আল্লাহর রাস্তে বলেন। সব ফেলে রেখে চলে যেতে হবে। আশরাফ গাজী গাজীপাড়াতে বাড়ি 10 বস্তা বালি দেবেন। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ তার মনের নেক আশা পুরা করুন। সংসারে উন্নতি দিন। হালাল রুজিতে কামাইতে বরকত দিন আল্লাহ। আব্বা মা দাদা দাদি নানা নানি দুনিয়ায় যারা জীবিত হায়াত দারাজ করুন। যারা কবরের বাসিন্দা কবরগুলো বাগে জান্নাত বানিয়ে দিন। বলুন আমিন। বালি আর কে দেবে? হাফ ফুট। হাজী ইব্রাহিম সাহেব
উনি হাফ ফুট বালি দেবেন। আল্লাহ দান কবুল করুন। হাজী সাহেবের মনের আশা পুরা করুন। সংসারে উন্নতি দিন আল্লাহ, ব্যবসায় বরকত নসিব করুন, বিপদ আপদে হেফাজত করুন। হাজী সাহেবকে একবার দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ যাবার মতন তৌফিক দেবেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলুন? 10 বস্তা বালি দেবেন, 20 বস্তা বালি দেবেন। 10 বস্তা বালিকে দিতে পারবেন বলুন? 10 বস্তা বলেন বাবা। 10 বস্তা বালি, যেমন ক্ষমতা তেমনই বলুন। 10 বস্তা বালি দেওয়ার মতো কেউ নেই এর ভিতরে? মসজিদে 10 বস্তা বালি দিতে পারবেন না? আল্লাহর ঘরে দেবেন, যে আল্লাহ পাক আপনাকে যেন কঠিন রোগ ব্যাধি থেকে, বিমার থেকে আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ যেন শেফা দেন, পারবেন 10 বস্তা বালি দিতে? কে আছেন? হাত তোলেন, একজন হাত তোলেন। মাশাআল্লাহ, 10 বস্তা। আমার এই ভাই 10 বস্তা। তাকবীর দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম? সিরাজুল গাজী ভাই 10 বস্তা বালি দেবেন। আল্লাহ দান কবুল করুন। সিরাজুল ভাইয়ের মনের নেক আশা পুরা করুন। হায়াতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। ও আমার ভাইয়েরা, এ দান বেকার যাবে না, এ দান বিফলে যাবে না। কিয়ামতের কঠিন মুসিবতের সময় এ দান বন্ধুর মতো কাজ করবে। কে আছেন বলুন? কোন সোনার মানিক আছেন? 10 বস্তা বালি দেবেন, 10 বস্তা। 10টা বস্তা দেন, 10 বস্তা। আর কেউ নেই? 10 বস্তা বালি দেবেন, 10 বস্তা। যে